ওকে, আমরা হচ্ছে আজকে কাস্টম ইউজার ক্রিয়েট করে আমরা হচ্ছে অথেন্টিকেশন দেখব, ঠিক আছে? জি, প্রজেক্টে একটা নাম দিচ্ছি জব পোর্টাল। হ্যাঁ, বুঝাচ্ছি। ইউজার রেজিস্ট্রেশন বুঝেন? লগ ইন করা, সাইন আপ করা, জিনিসটাই অথেন্টিকেশন বলা হয়। সবাই নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করেন। হেসে লাভ নাই, এটা করতে হবে। আর আজকে যে অথেন্টিকেশন দেখাচ্ছে না, অথেন্টিকেশনের উপর বেস করে কিন্তু কালকে পরীক্ষা হবে। একটু প্র্যাকটিসের টাইমটা তো দিবে। হ্যাঁ, পুরোটাই দেখা দিব, পুরোটাই। স্যার অনেক সময় কি স্যার মানে আপনি করেন আমাদের আমাদের করতে দেন, এইভাবে বলে স্যার অনেক স্লো আগায় স্যার। আপনি যদি একটু টাইম না দেন তাহলে আমরা আমি একদম সমস্যার অবস্থা জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, মাই প্রজেক্ট। আপনাদের তো একটা জিনিস স্কিপ আছে, ইমেজ এডিটিংটা, সেটা হচ্ছে দেখায়নি এখনো, কারণ আমি তো ক্লাস নিতে পারিনি। দেখাইছে? স্যার ইমেজ এডিটিং তাহলে তো হয়েছে। মানে আগে যে ইমেজটা ছিল আপডেট ইমেজ আপডেট, দেখাইছে। তাহলে হয়েছে। কি রাবেয়া নাকি? আমরা তো অ্যাপ ক্রিয়েট করি নাই, ক্রিয়েট করি dir। হ্যাঁ, না
আচ্ছা এই জিনিসটা তো সবাই করতে পারবেন, যে পারবে না তার কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত। এই দেখেন ভিউজ, দেখেন ভিউজে কয়টা, সাইন আপ পেজ একটা, লগইন পেজ একটা। এই যে টেমপ্লেট নিচে সাইন আপ পেজ, লগইন পেজ, ইউআরএল নিচে দুইটা। না একটু HTML এ জানতে হ্যাঁ, আর লগইন এর HTML ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট না থাকে কোথায় যাবে? সাইন আপ তাহলে সাইন আপ পেজ আমরা কোথায় লিখি? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে না? হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে models.py আছে না, অ্যাপ ক্রিয়েট করছেন না সবাই? ওকে, সবাই হচ্ছে অ্যাপে আসবেন। আমরা হচ্ছে কাস্টম ইউজার ক্রিয়েট করব। তো কাস্টম ইউজার জিনিসটা কি? কাস্টম ইউজারের মধ্যে একটা ইউজার আছে অ্যাবস্ট্রাক্ট ইউজার, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার। তো আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার দিয়েই করব। অ্যাবস্ট্রাক্ট ইউজারটা হচ্ছে from django.contrib.auth models মনে হয়, models import, এই যে abstract user। কোশ্চেন থাকবে, how can you import abstract user? আছে? স্যার এমনিতে স্যার আমরা হচ্ছে অন্য স্ট্যাকে দেখা যাচ্ছে আমরা ভাইভাতে যে আপনি abstract user সব সময় করেন, হ্যাঁ বলতেছি, আপনি abstract user কিন্তু অন্যান্য জিনিসগুলো মনে না রাখলেও হচ্ছে, কিন্তু এই সিম্পল, যেমন abstract user মডেল কোত্থেকে ইম্পোর্ট হয়, abstract user কোত্থেকে ইম্পোর্ট হয়, তারপরে হচ্ছে রেন্ডার রিডাইরেক্ট, যেগুলো একদম কমন, এগুলো তো একদম বেসিক, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কিন্তু মনে না রাখলেও চলবে। আমি বলতেছেন আপনাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা তো আমরা করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এই অ্যাবস্ট্রাক্ট ইউজারটা হচ্ছে আমাদের জ্যাঙ্গোর মধ্যে একটা ডিফল্ট ইউজার আছে, সেটা আমরা ইউজ করি না, কারণ এটা আমাদের কাস্টম ইউজার দরকার পড়ে, সেজন্য আমরা নিজেদের মতো একটা ইউজার ক্রিয়েট করার জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজারটা ইউজ করে থাকি। তো অ্যাবস্ট্রাক্ট ইউজারটা হচ্ছে জ্যাঙ্গো বিল্ড ইন মডেল, এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এক্সট্রা কিছু ফিল্ড দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, একটা সাইন আপ ফর্ম বানাতে পারি। যেমন দেখেন আমাদের এই ইউজার নেম, ইমেল, সিটি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে একটা জিনিস দেখেন, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই ফিল্ডগুলো কিন্তু হচ্ছে জ্যাঙ্গোর কমন ফিল্ড, এগুলো হচ্ছে আপনার আছে। আপনি যখন কন্ট্রোল প্রেস করে এটার উপর মাউস ক্লিক করবেন, দেখেন এখানে গেলে আপনি হচ্ছে এই ফিল্ডগুলো পাবেন। ও তাইলে আমাদের হচ্ছে মানে নিজেদের মতো করে আর নিজে লিখতে হবে না ক্লাস? না না, ওইগুলো আর লিখতে হবে না, এখানে ওই ফিল্ডগুলো আছে। ইউজার নেম একটু সার্চ করে দেখেন, ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে খুঁজলে পাওয়া যাবে অ্যাবস্ট্রাক্ট ইউজার। না, এটা হচ্ছে কন্ট্রোল চিপে ধরে ক্লিক করেন, এগুলো এটা দেখার দরকার নাই, এটার মধ্যে হচ্ছে এই ফিল্ডগুলো অবশ্যই থাকে, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট ইউজারটা হচ্ছে আমরা ইউজ করি আমরা কাস্টম ইউজার মডেল ক্রিয়েট করার জন্য। ওকে, বুঝা গেছে অ্যাবস্ট্রাক্ট কেন ইউজ করি? অ্যাবস্ট্রাক্ট ইউজার আমরা কাস্টম ইউজার ক্রিয়েট করার জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার ক্রিয়েট করে থাকি। কাস্টম ইউজার কি, কাস্টম মডেল কি, যেখানে আমরা কাস্টম জিনিসটা কি, যেখানে আমরা নিজেদের মতো করে বানাতে পারবো, ঠিক আছে? এটাকে হচ্ছে হ্যাঁ কাস্টমাইজ করা যায়, এটাকে হচ্ছে কাস্টম ইউজার বলে। তো আরেকবার কাস্টম ইউজার হচ্ছে লিখতে হবে, কাস্টম abstract user is a Django built-in model. We use it for add extra field in our model. We can customize this model. মডেলের ভিতরে এই মডেল, এই যে কথা বলতেছেন আর লিখতেছেন, পরে লিখেন, আমি বলতেছি শুনেন। যে নিশিত একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে আমরা মডেলের ভিতরে আমরা যে মডেল ক্রিয়েট করি ওইখানে তো আমরা নিজেদের মতো ফিল্ড ক্রিয়েট করতে পারি, তো এটা কেন ইউজ করব? আচ্ছা, ওইখানে একটা আপনি পাসওয়ার্ড একটা ফিল্ড ক্রিয়েট করে দেখিয়েন তো। হ্যাঁ, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ড ক্রিয়েট করলে কি হয়? পাসওয়ার্ডটা কি দেখা যাবে কি দেখা যাবে না? কি দেখা যাবে না? মানে আমরা ওটা তৈরি করলে দেখা যাবে। দেখা যাবে। তারপর হচ্ছে ওইটা কি থাকবে? এনক্রিপ্টেড থাকবে? এনক্রিপ্টেড বলতে হ্যাশ থাকবে? না না, হ্যাশ থাকবে না, সিকিউরিটি থাকবে না। তো এটার মধ্যে হচ্ছে জ্যাঙ্গো আমাদেরকে এই জিনিসটা দিচ্ছে বিল্ড ইন, ঠিক
ঠিক আছে, এই বিল্ডিং জিনিসটাকে ইউজ করতেছি আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্যান্য জায়গায় হচ্ছে আমরা কি করতাম, আমরা নিজেরাই ক্রিয়েট করতাম। তো এখানে জ্যাঙ্গো আমাদেরকে বিল্ডিং দিয়ে দিচ্ছে। অ্যাভস্ট্রাক্ট ইউজারের ভিতরে হচ্ছে ডিফল্ট অথেন্টিকেশন শো আছে, বুঝতে পারছেন? ওই যে একটা হ্যাশ পাসওয়ার্ড ক্রিয়েট হবে সেটা আমি দেখাবো, এটাই পার্থক্য। হ্যাঁ 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 হ্যাঁ, যখন অথেন্টিকেশন করবেন সে ওই আপনার যে টোকেন যেটা আছে, টোকেন জেনারেট হয়, ওই টোকেনটা দিয়ে হচ্ছে সে কাজ করবে। আচ্ছা, আমরা আমাদের সেজন্য কেস সুপার ইউজারের সময় পাসওয়ার্ড দেখাই না। হ্যাঁ হ্যাঁ, যতবার ঢুকবে ততবার টোকেন। আপনি ঢুকে দেখেন, আমি হচ্ছে অ্যাডমিন সাইট ক্রিয়েট করে দাঁড়ান, cls python manage.py create super user। আচ্ছা, সুপার ইউজার ক্রিয়েট করার আগে আমাদের কি করতে হয়? মেক মাইগ্রেশন। তাহলে মেক মাইগ্রেশন করা লাগে না, প্রথমবার মাইগ্রেট করলে হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা এরর পাবো, সেটা আমরা দেখব। সবাই একটা এরর পাবেন যখন আমরা অ্যাভস্ট্রাক্ট ইউজারের কাজ করব। অ্যাভস্ট্রাক্ট ইউজার বানিয়ে যখন আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট করব, তখন একটা এরর পাবো, সবাই পাবো, দেখবেন। আচ্ছা, পাইথন ম্যানেজার ক্রিয়েট সুপার, একটু খেয়াল করেন এররগুলো পাবেন কিভাবে করতেছে, এটা একটু দেখেন। ইমেল অ্যাড্রেস না দিলেও হচ্ছে 1234 ইয়েস। এবার থেকে আপনাদের দুইটা ব্রাউজারে কাজ করতে হবে, মানে একসাথে, এক পাশে এটা আর এক পাশে এটা। কি হয়েছে? আচ্ছা, আমাদের এই যে দেখেন, ইউজারে যখন যাব, অ্যাডমিনে আসেন, এখানে দেখেন একটা পাসওয়ার্ড আছে না, দেখছেন? এটা কি করা? এনক্রিপ্টেড করা, ঠিক আছে, হ্যাশ। তো এই জিনিসটা হচ্ছে আপনি দেখতে পারবেন না, আপনি কোনোভাবে কনভার্ট করতে পারবেন না। আপনি এটাকে হচ্ছে আপনার পাসওয়ার্ড যে 1234 দিছি ওইটাতে কনভার্ট করতে পারবেন না। সেম এই জিনিসটা হচ্ছে আমি যদি এখন কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মডেল ইউজ করলে হবে। মডেলে হচ্ছে দেখা যায় না, এগুলা ক্যারেক্টার হয়ে যায় না এগুলা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা ইউজ করতে হবে, অ্যাভস্ট্রাক্ট ইউজার ইউজ করতে হবে। এখন হচ্ছে আমরা ক্লাস ক্রিয়েট করব, আর বাকি সবগুলো সেম। দেখেন, কাস্টম ইউজার, এরপর এখানে দিব হচ্ছে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট ইউজারটাকে, models.model না, এখানে হবে কি অ্যাবস্ট্রাক্ট ইউজার। এরপর আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজারে তো হচ্ছে বেসিক কিছু ফিল্ড আছে। বেসিক ফিল্ডগুলো কি কি? ইমেল, পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, ইউজার নেম। এই ফিল্ডগুলো হচ্ছে আমাদের বিল্ড ইন থাকে, এগুলো আমাদের দেওয়া লাগবে না, ঠিক আছে? আমাদের জাস্ট দেওয়া লাগবে কি এখন? সিটি। তাহলে সিটিটাই দিব খালি, আর কোনো কিছু দেওয়া লাগবে না। তাহলে কি হবে? models.charfield max length 100 দিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের এটা দিতে জানি, হ্যাঁ, স্ট্রিং ফাংশন। এইটার কাজ কি বলেন তো? এই কি করে? স্যার, আমরা যখন অ্যাডমিন প্যানেলে চেক করতে যাব তখন এই নামটা শো করবে, ফিল্ডের নামটা শো করবে। এটার মেইন কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং ফাংশন বলা হয় এটাকে। এই স্ট্রিং ফাংশনের কাজ হচ্ছে আমাদের যে মডেলের, দেখেন আমি এখানে কার নাম দিব, ধরেন হচ্ছে ইউজার নেম দিচ্ছি, এখন এটা একটা মডেলের ফিল্ড, একটা কোয়েরি সেট ধরেন, ঠিক আছে? সেই মডেলের ফিল্ডটাকে কনভার্ট করে ফেলতেছে কিসে? স্ট্রিং এ কনভার্ট করে ফেলছে। এই জন্য আমাদের এটাকে বলা হয় স্ট্রিং ফাংশন। এটা তো আমাদের মডেলের একটা ইনস্ট্যান্স তো ডাইরেক্ট আপনি প্রিন্ট করতে পারেন না, দেখাইতে পারেন না, ঠিক আছে? সেজন্য হচ্ছে আমাদের এইটাকে স্ট্রিং ফাংশন লেখা লাগে, এটাকে বলা হয় স্ট্রিং ফাংশন। আরো অনেক কিছু আছে এখানে, হচ্ছে আমরা ক্লাস মেটা দিয়ে অনেক কিছু করতে পারবো, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে? আপাতত এতটুকু করছি। জাভাতে কোনটা? হ্যাঁ হ্যাঁ, টু স্ট্রিং, হ্যাঁ হ্যাঁ, এটাকে কনভার্ট করতেছে। তারপর হচ্ছে এখানে আমাদের মডেলস অ্যাডমিন, এই যে পরে করি আমি টাইম দিব, ফ্রম myapp.models import
কাস্টম ইউজার আপনারা, আমি জানি আপনারা আমার থেকে ভালো পারেন। কাস্টম ইউজার, ওকে। দেখেন এখন একটা এরর পাবো। দেখেন তো এররটা কি হচ্ছে, মাই অ্যাপ কাস্টম ইউজার ইউজার পারমিশন, এররটা পাচ্ছেন সবাই? করেন। আমি একটা কাস্টম ইউজার বানাচ্ছি, এটাকে আমি পারমিশন দিব। পারমিশনটা কোথায় থেকে দিব? settings.py। আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন, একদম আমি একদম হচ্ছে লাস্টে গিয়ে লিখলাম, সেটা হচ্ছে এখানে auth user model। তো কোশ্চেন আসতে পারে, হাউ ক্যান ইউ গিভ পারমিশন ইউর কাস্টম ইউজার। তো এখানে হচ্ছে এভাবে auth user model, এখানে যেভাবে আমি লিখছি সেম টু সেম এভাবেই লিখতে হবে। এরপরে হচ্ছে আপনার অ্যাপের নামটা কি, আপনার যেটা থাকবে সেটা কপি করবেন, কপি করে এভাবে দিবেন, দেওয়ার পরে আপনার কাস্টম ইউজারটা কপি করবেন, কপি করে ডট কাস্টম ইউজার। ও এটা হচ্ছে মডেলের নাম। ওকে, এখন আবার দেন তো দেখি। এখন হচ্ছে কি ডিপেন্ডেন্সি অন অ্যাপ নো মাইগ্রেশন, এখন আমরা কোনো মাইগ্রেশন করি না। দেখি এখন আমরা হচ্ছে মাইগ্রেশন করি। python manage.py make migrations হয়েছে। তারপর হচ্ছে মাইগ্রেট। ওই আজিজরা হচ্ছে ইরোর একটা খাবে, খাইছেন না? হ্যাঁ, রুলসটা হচ্ছে যখনই আপনি কাস্টম ইউজার ক্রিয়েট করবেন, আপনি অন্যান্য মডেল ক্রিয়েট করার আগে বা একদম সবার আগে হচ্ছে আপনি কাস্টম ইউজারটাকে হচ্ছে মেক মাইগ্রেশন মাইগ্রেট দিতে হবে, ঠিক আছে? এরর এরর, হ্যাঁ আমার এখানে ওই যে আমি সুপার ইউজার ক্রিয়েট করার সময় দিলাম যে মেক মাইগ্রেশন। হ্যাঁ হ্যাঁ, আপনার এরর খাইছেন না? এরর খাইছেন? মাইগ্রেট দেন, এরর খাবেন। আচ্ছা, তো এটার রুলস হচ্ছে আপনারা সবাই মনে রাখেন, এটা রুলস হচ্ছে, কারণ আমি আপনাদেরকে এররের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এররগুলো আপনারা খাবেন। তো এটা রুলস হচ্ছে যখনই আপনি কোনো প্রজেক্ট ক্রিয়েট করবেন, আগে কাস্টম ইউজারটা ক্রিয়েট করে ফেলবেন, আগে কাস্টম ইউজারটা ক্রিয়েট করে মেক মাইগ্রেশন মাইগ্রেট দিয়ে ফেলবেন, আর কোনো প্রবলেম নাই। তাহলে আমরা হচ্ছে যখন প্রথমে সিএমডি তে করি মাইগ্রেশন করি ক্রিয়েট সুপার ইউজারটা, তখন হচ্ছে এই যে তখনটা কি করলে, তখন কি করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তখন হচ্ছে আপনাকে এই মাইগ্রেশন ফোল্ডারটা ডিলিট করতে হবে, পাইকেসটা ডিলিট করতে হবে, ডাটাবেসটা ডিলিট করতে হবে। ওকে, এখন আমরা এগুলো ডিলিট করব। এখন হ্যাঁ ডিলিট করবেন। স্যার একটা কথা, স্যার আমরা যে স্যার তাহলে কি কি ডিলিট করতে হবে? মাইগ্রেশন ফোল্ডার, তাহলে হচ্ছে আমার সাথেই করেন, মেক মাইগ্রেশন এভাবে লিখবেন। দেখেন মেক, আচ্ছা আমি এগুলো রিমুভ করে দিই, সিএলএস মেক মাইগ্রেশনস লিখে আপনার অ্যাপের নাম যেটা সেটা লিখতে হবে, আপনার অ্যাপের নাম কি যেটা সেটা, তারপর হচ্ছে লিখে এন্টার, ক্রিয়েট, দেন আবার ফলো করেন, আবার শুধুমাত্র অ্যাপটা ক্রিয়েট করে আরেকবার মেক মাইগ্রেশন দিবেন। এখন কোনো কিছু নাই, ওকে ফাইন। মেক মাইগ্রেশন মাই অ্যাপ দিলাম, এখন শুধু বাকি আছে কি মাইগ্রেট মাই অ্যাপ। এখানে এবার মাইগ্রেট মাই অ্যাপ, ওকে। এখন হচ্ছে মাই অ্যাপ বাদ দিয়ে শুধুমাত্র মাইগ্রেট, দুইবার দিতেই হবে। হ্যাঁ এই যে দেখেন পরে আর কয়েকটা হয়েছে। এখন হচ্ছে এবার python manage.py রান সার্ভার, এই যে সবাই হচ্ছে সুপার ইউজার ক্রিয়েট করেন। আপনারা হচ্ছে সুপার ইউজার ক্রিয়েট করতে পারবেন। অ্যাডমিন 1 2 3 4 1 2 3 4, আচ্ছা এখন আমরা এই ফর্ম থেকে ডাটাগুলো গেট করতে পারবো কিনা? ফর্ম থেকে ডাটাগুলো গেট করতে পারবো?
কেন না রিকোয়েস্ট ডট পোস্ট দিয়ে গেট ইউজার লিখবো আমরা এখন। সেমই তো না বুঝলে আর কি করব বলেন। তো আমাদের এই টেমপ্লেটসে আসলাম, সাইন আপ পেজ, সবাই মনোযোগ দেন, এখন করবেন না। এটা আমাদের ফর্ম না, ফর্মে কি থাকে? মেথড, পোস্ট, তারপর কি থাকবে? CSRF টোকেন, আর কি থাকে এখানে? আর ইনসি টেপ দরকার নাই, দরকার আছে? নাই। এরপর আপনার থেকে দেখবে হচ্ছে এখানে নেম আছে কিনা, নেম আছে? এটা নেম আছে। এই যে নেম, ও আচ্ছা নাম হবে। নেম আমি সেম টু সেম এটা রাখলাম। আবার এখানে টাইপ ইমেল, ইমেলেরটা ইমেল দিলাম। তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তাহলে এখানে হচ্ছে সিটি দিলাম, এই যে নুসরাত জেরিন, কনফার্ম পাসওয়ার্ড। এটা তো পারবো না? হ্যাঁ ওকে, টাইপ সাবমিট আছে কিনা এটা দেখবেন, টাইপ সাবমিট না হলে প্রবলেম করবে, ডাটা যাবে না। আর সবগুলো নেম দিবেন, এখানে CSRF টোকেন দিবেন। ওকে ফাইন, দেন আসবেন হচ্ছে আমাদের ভিউসে। এরপর বাকি কাজগুলো সেম, এপ রিকোয়েস্ট ডট মেথড, তারপর কি আমাদের ক্রিয়েট করব, আমি সবগুলো সেম নামে রাখি, ইউজার নেম রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট গেট। এটা পারবেন না বুঝি না আপনারা? কয়টা ফিল্ড? 1 2 3 4 5। তারপরটা হচ্ছে ইমেল, এরপরটা সিটি। করেন আপনারা এইভাবে, এতটুকু পর্যন্ত করেন। কনফার্ম পাসওয়ার্ডের মধ্যখানে আপনারা কিন্তু স্পেস রাখবেন না, বুঝছেন? হাই ওই যে ড্যাশটা থাকবে আন্ডারস্কোর। কি স্যার? তো আমরা তো ডাটাগুলো এখন গেট করছি, ঠিক আছে? ডাটাগুলো সবগুলো ইউজার থেকে পাইছি। এখন আমাদেরকে এই যে প্রীতি, এদিকে তাকান, আমাদেরকে ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন বলতে ধরেন ভ্যালিডেশনগুলো হচ্ছে আমাদের ডাটাবেজের মধ্যে ইউজার নেম আছে কিনা, সেম নামে ধরেন আপনি একটা ইউজার নেম দিয়েছেন, ওই ইউজার নেম আছে কিনা, ওই ইমেল আছে কিনা, ওই কারণ সেম ইমেল দিয়ে যদি আমি একবার খুলি তাহলে প্রবলেম করবে না, সেম ইউজার নেম দিয়ে করলে প্রবলেম করবে না। তারপর হচ্ছে ধরেন পাসওয়ার্ডের অনেক ভ্যালিডেশন আছে, বড় হইতে হবে 8 ক্যারেক্টার, নিউমেরিক অ্যাড করা যাবে না। তারপর হচ্ছে আর কি থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, ছোট হাতে বড় হাতে থাকতে হবে, এগুলো আস্তে ধীরে হচ্ছে আমরা দেখব। তো আমরা হচ্ছে আজকে একটা হচ্ছে বেসিকটা দেখি। বেসিকটা হচ্ছে ধরেন আমি হচ্ছে এখানে 1 2 3 4 দিলাম, ঠিক আছে? পাসওয়ার্ড এখানে দিলাম হচ্ছে আমি 1 2 দিলাম হচ্ছে সাইন আপ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এটা প্রবলেম না? তো আমরা জাস্ট এখানে একটা ভ্যালিডেশন করব, সেটা হচ্ছে দুইটা পাসওয়ার্ড কি সেম সেম থাকা লাগবে। তাহলে আমাদের এখানে এই কোন কন্ডিশন ইউজ করতে হয়? এই পাসওয়ার্ড পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল এই কনফার্ম পাসওয়ার্ড কিনা। যদি কনফার্ম পাসওয়ার্ড হয় তাহলে হচ্ছে আমাদের বাকি কাজগুলো করব। তাহলে আমাদের আগে মডেলকে ইম্পোর্ট করতে হবে না? ফ্রম myapp ডট মডেলস ইম্পোর্ট কাস্টম ইউজার। ওকে, এখন আমরা মনে আছে আমরা দুইভাবে হচ্ছে ডাটা ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে অবজেক্টস ডট ক্রিয়েট, আর একটা হচ্ছে কি মডেলটার ভিতরে আমরা ফিল নিয়ে বসা দিলাম, একটা মডেলটাকে কল করে ওই মডেলটার ভিতরে হচ্ছে আমরা এভাবে বসা দিই না, এভাবে বসা দিই না আমরা। হ্যাঁ তো এখানে এখন এভাবে করা যাবে না, এখন দিতে হবে যে কাস্টম ইউজার অবজেক্টস ডট ক্রিয়েট, এই যে দেখেন ক্রিয়েট ইউজার দেখা যাচ্ছে, ক্রিয়েট ইউজার। ওকে, এখন ইউজার ক্রিয়েট করব। এখন ইউজার ক্রিয়েট করব হচ্ছে ফিল কি আছে বলেন তো? ইউজার নেম ইমেল দেখেন এই যে এখন আমি ইউজার ক্রিয়েট করব, কি ইনফরমেশন দিয়ে ইউজার ক্রিয়েট করতে হয়। ইউজার নেম ইমেল ওকে, এখানে আমি ইউজার নেম বড় হাতের দিব না, এখানে আমাদের ইউজার নেম দিতে হবে কি
ছোট হাতের, কারণ আমাদের অ্যাবাস্টেক ইউজারে ইউজার নামটা কি হাতের, ছোট হাতের, এটা মনে রাখতে হবে। আর এখানে হচ্ছে আমাদের কি বড় হাতের। এরপর হচ্ছে আমাদের ইমেল, ইমেলটাও সেম আমাদের ছোট হাতের, আর এখানে ইমেলটা বড় হাতের। আর সিটিতে আমাদের কি ছোট হাতের, না সিটি তো হচ্ছে তাহলে আমরা সিটিটা যেটা মডেলে নিছি ওইটা এখানে আমাদের দেখতে হবে এটাও ছোট হাতের, ঠিক আছে? মডেলে যেটা নিব এটা ছোট হাতের আর এখানে এটা হচ্ছে বড় হাতের। ওকে, এখন তার একটা পাসওয়ার্ড দিতে হবে। কোন পাসওয়ার্ডটা দিব বলেন তো? হ্যাঁ, এইটা দিব নাকি এটা দিব? দেখি আনসার দেন। পাসওয়ার্ড ওই যে আপনি যেটা বলা কেন আমি এটা দিলে প্রবলেম আছে? কনফার্ম পাসওয়ার্ড? হ্যাঁ আছে স্যার, কেন? কারণ হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড নামে আমাদের মডেল অ্যাপসটাকে কিছু নাই। আমি তো পাসওয়ার্ড তো ফিল এখানে তো দিছি, কিন্তু এই পাশে ডান পাশে। ও আমি আচ্ছা, তো ডান ইফে পাশে। তো বললাম যেটা সেম হবে তাহলে তো কনফার্ম পাসওয়ার্ড নেওয়া যাবে চেকিং এর জন্য স্যার যে কোনো একটা দিলেই চলবে, কারণ ধরুন ওটা আমার সেট। হ্যাঁ, দুইটাই কিন্তু আমার সেম, যে কোনো একটা দিলেই কিন্তু হচ্ছে। আমি তো আগেই তো এখানে কন্ডিশন দিয়ে দিছি, তাহলে আমি এখানে পাসওয়ার্ড দেই আর পাসওয়ার্ড দিই, দুইটাই সেম না? আপনি এখানে 1 2 3 4 দিচ্ছেন, এখানে 1 2 3 4 দিচ্ছেন, দুইটা যখন মিলবে তখনই তো সেইখানে আসতেছে। তখন আমি যে কোনো একটা দিলেই হচ্ছে, পাসওয়ার্ড দিলেও হবে, কনফার্ম পাসওয়ার্ড দিলেও হবে। আমি কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এরপর হচ্ছে আমাদের কি সেভ হয়ে যাওয়ার পরে রিটার্ন রিডাইরেক্ট কোথায় যাব? আমরা লগইন পেজে চলে যাব। তাহলে আমাদের লগইন পেজের ইউআরএলটা কি? এটা। ওকে, দেখি আমরা ক্রিয়েট করে দেখি তো হয় কিনা। যেমন হচ্ছে ইউজার নেম যেমন হচ্ছে জেরিন, ওয়ান টু থ্রি ফোর হয়েছে? এই যে এখন আমরা অ্যাডমিন সাইটটাতে একটু ঢুকি। 1 2 3 4 আসছে জেরিন।